গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। বাগানে হাজার রকম ফুল ফোটে, কোনো বড় বাগিচায়, কিন্তু সব ফুল কি ভগবানের চরণে সেবা পায়? পায় না। তদ্রূপ কোটি কোটি ভক্ত, কোটি কোটি মানুষ কৃষ্ণ ভক্তি করছে, সকলেই কি গোবিন্দের চরণ প্রাপ্তি হবে এক জনমে? না। তবে হ্যাঁ, পথে থাকাটা অবশ্যই আমাদের কর্তব্য। তো সব ফুল যেমন ভগবানের চরণে স্থান পায় না, তদ্রূপ কোটি কোটি মানুষ এক জন্মে কেন হাজার জন্মে তার চরণ প্রাপ্তি হয় না। কারণ একটাই, সেটা হচ্ছে ভগবানের যে কর্ম, সে কর্মটা যদি আমাদের ঠিক থাকে। অর্থাৎ কর্ম বলতে আমরা এই জাগতিক জগতে যার যেটা কর্ম সেটা করছি, ঠিক আছে, সেগুলো তো করতেই হবে, কিন্তু যে কর্মের সঙ্গে আমার ভগবানের প্রেম যুক্ত নেই, অর্থাৎ ভগবানের নাম যেখানে নেই, সে কর্ম ফল কখনোই ভালো হতে পারে না। যাই হোক, তো ভগবানের যদি প্রকৃত ভক্ত আপনি হতে পারেন, তাহলে ভগবানই আপনাকে খুঁজে নেবে। ভগবানকে আপনাকে খুঁজতে হবে না, সেই খুঁজে নেবে। আপনি যদি জাগতিক জগতের সমস্ত কিছু কর্ম করে, মানুষকে দয়া দাক্ষিণ্য, দান ধ্যান সমস্ত কিছু, অসহায়কে আপনি তাদের সাথে যদি থাকেন, আর আপনি যদি ভগবানের কর্ম যদি করে যান, তাহলে দেখবেন ভগবান আপনাকে খুঁজে নেবেন। ভগবানকে আপনাকে খুঁজতে হবে না, আপনি তার কর্মটা করুন, সদা সর্বদা জপ করুন, নাম করুন। তবে হ্যাঁ, দুর্বলের সেবা অবশ্যই করুন। একটা অনাহারী ব্যক্তি, আহার নেই, তাকে একটু সেবা দেবেন, দান ধ্যান পুণ্য কর্ম এগুলো করে যান। আর হ্যাঁ, সাথে থাকবে আপনার হরিনাম সংকীর্তন। দেখবেন ভগবান অবশ্যই আপনার সব কিছু ঊর্ধ্বে আপনার যে ধ্যান, তপস্যা, ধারণা, এগুলো ভগবানের চরণে ঠিক পৌঁছে যাবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর সদা সর্বদা কৃষ্ণ নাম করুন। জয় রাধে, জয় নিতাই।